থ্যাংক ইউ সো মাচ আমার সাথে ওয়ার্ডস টু লিভে অনবোর্ড হওয়ার জন্য। দেখতে থাকুন, শিখতে থাকুন। দেশের বাইরে, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে কাজ করেছে এবং অনেক সুনাম অর্জন করেছেন, তারা রেখেও দিতে চেয়েছে। তো কাজ করতে গিয়ে কোন ক্ষেত্রে আপনার কাছে মনে হয়েছে মিস করেছেন আর কি, যে আমার দেশেও এই জায়গাগুলো থাকা উচিত ছিল, বা কাজটা আমার দেশের মানুষরাও কাজটা এভাবে করতে পারতো আর কি, যে কারণে আমরা মানে কাজের মানটা আমাদের পড়ে যায়? সেটা হচ্ছে যে আমি ইরাকের টিম থেকে বের হওয়ার পর আমাকে কিন্তু তখন বলেছিল যে আমাদের টিমের সাথেই কাজ করে। আমার সাথে ছিল সঙ্গীত তেওয়ারি নামে একজন, সে 4th 5th এরকম হয়, আমি তো ফার্স্ট। সে কিন্তু এখন একটা পূর্ব দোস্তের একজন ডিরেক্টর, সে স্ক্রিপ্টিং এ কাজ করেছে, হেল্প করেছে, শুভকর্তার টিমে কাজ করেছে, এবং সে প্রযোজক একটা মানে সে ডিরেক্টর হয়ে গেছে, এবং সেই সাথে আরো যারা গ্রুমাররা ছিল তারাও। তো আমি যদি ওখানে শুরু করতাম কি অ্যাক্টিং এর ক্ষেত্রে আমি একটা অন্য জায়গায় পেয়ে যেতাম। তো আমার এখানে আসার পরে যে আস্তে আস্তে জায়গাটা লিমিট হতে হতে এই টিকে আছি, আমি বলবো যে এটি অনেক বড় প্রাপ্তি। তো অন্যান্য দেশে যেটা করে আপনি দেখেন যে মানে হলিউড যদি বলি, ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসার পর তারা কি সিনেমা কি হচ্ছে না, কিন্তু ওরা কি করেছে, ওরা ঠিক বাজেটে সিনেমাটা তৈরি করছে, কিন্তু সেটাকে কিভাবে বর্তমান সময়ের সাথে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আর্ন করা যায়, সেটা টাকা তুলে আনা যায়, কতটা লং প্রসেসে সেটা করা যায়, সময়ের সাথে সাথে দৌড়ানোর একটা ওরা এভাবে করে নিচ্ছে, মানসিকতা আছে, হ্যাঁ করে নিচ্ছে, বা এটা করে নিচ্ছে। মিরাক্কেলেও বা দাদাগিরি বাইতে প্রোগ্রামটা টপ করার জন্য আগে ইনভেস্টটা করছে, যে আমার কি বেস্ট আউটপুট বের করার জন্য ইনভেস্টটা করছে, তারপর সেটা থেকে কিন্তু টাকা তুলে আনছে। কিভাবে দেখেন, ওই প্রোগ্রামগুলো এখনো ইউটিউবে আছে, তাদের স্টিল নাও এখনো দেখছে মানুষ ওই প্রোগ্রাম। এমন ভাবে করেছে এটা লং টাইম চলতেই থাকবে, দেখতেই থাকবে, ভিউ হবে, তারা কিন্তু তাদের টাকা উঠছে। আমাদের এখানে যেটা হয়েছে, এই শুরুটার যে একটা ইনভেস্ট লাগে বাইর করবে, এই করবে না, মানে এরকম চায় যে এক্ষুনি আমার আর্ন দেখাও, এবং মানে খুব কম দিয়ে শুরু, কম দর্শক দেখা, কম আর্ন, এই প্রসেসে চলছে। কিন্তু যদি একটা ঠিকঠাক প্রোগ্রাম বানায়, দেশে কোনো প্রোগ্রামই এরকম নাই, একটা চ্যানেল যখন একটা বানাবে দেখবেন যে ঠিক আউটপুটটা পাবে। আবার প্রবলেম কি, একটা প্রোগ্রাম করে যে সাকসেসফুল হবে ওটার ক্লোন কপি, 40টা সব চ্যানেলে তখন ওইটারই ক্লোন কপি। এটার কারণটা কি? কারণ আমরা জানি না, আমরা স্টাডি করি না, আমরা যে জায়গায় বসে কাজ করছি ওই ঘুরে ফিরে একই, কোনো হোমওয়ার্ক নাই, অন্য কেউ এটা সাকসেসফুল। মানে আমার এলাকায়, আমার এলাকায় প্রথম এক চেয়ারম্যান মানে ধানের ফসলের জমিতে লিচু গাছ লাগালেন। আপনার কোন এলাকায়? নাটক শিলা চলন মিলে বাড়ি আমাদের, লিচু গাছ লাগালেন। তো এই লিচু গাছ লাগানো দেখে সবাই ক্ষেপলো, এই লিচু গাছ এখানে আম রাখা যায় না, লিচু থাকবে। 50টা গাছে লিচু ধরলো, আশেপাশে সব লোক এসছে, তার কাছ থেকে কলম কেটে নিচ্ছে, তারাও লিচু গাছ লাগাবে। এখন আমাদের এলাকায় ফসলের জমি বাদ দিয়ে সব লিচুর বাগান। তো এই শুরুটা একজনের এরকম উদাহরণটা ক্রিয়েট করতে হবে, কারো না কারো শুরুটা করতে হবে, এবং যিনি জানেন পড়াশোনা আছে তারই শুরু করতে হবে। কিন্তু তারা যে শুরু করতে চান, ওই শুরু করতে চাইলেও কিন্তু পারিপার্শ্বিক সিচুয়েশনটা এরকম, টাকা নেই, বাজেট নেই, প্রপোজাল প্রেজেন্টেশন, তারপরে মানে যেভাবে বাজেট কালেক্ট করা যায় বিভিন্নভাবে চেষ্টা করছেন, আমার নিজের চোখে দেখা রনি ভাই, কিন্তু তাদের ওই ভ্যালুটা নাই, নামটা নেই দেখে ইনভেস্টাররা ইনভেস্ট করছেন না বা ইনভেস্ট করতে চাইছেন না। তো তাহলে অভিজ্ঞতাটা যদি কোথাও থেকে, অভিজ্ঞতা আমাদের কখন আমাদের লাইফে এসে মানে জমা হয়, কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। শুরুটা না করলে অভিজ্ঞতা হয়েছে আপনি কিভাবে বলবেন? তো এই শুরুটার জন্য তো কারো না কারো সুযোগ দিতে হবে। মানে বলছে যে অভিজ্ঞতা লাগবে যে কোনো চাকরি, ও অভিজ্ঞতা কই পাবে? কাউকে তো একটা স্কোপ দিতে হবে। আপনার অভিজ্ঞতা নাই, আপনি কাজ দিয়ে ওকে দুটো বছরের অভিজ্ঞতা আপনি অর্জন করান, তারপরে গিয়ে আপনার কোম্পানির 2 বছরের অভিজ্ঞতা নিয়েও আরেক জায়গায় কাজ করবে। এই জিনিসগুলো আমরা আসলে শিল্প চর্চাকে আমাদের দেশে সেভাবে ভ্যালু করতে জানি না দেখে হয়তো রনি ভাই এত প্রবলেম।
Subscribe to Words to Live and don't forget to press the bell icon.